কোথা থেকে ধরে নিয়ে আসছে এদেরকে, মানে এই কথাটা সাথী আপু বললো 2 টাকার আর্টিস্ট ব্যাংকিং ভরে গেছে, এগুলাকে বের করো না কেন, কান্নাকাটি করে চলে আসছে ওখান থেকে। সাথী বেশি প্রভাব খাটাচ্ছে। এটা হয়তো বা তার কাজিন, না হলে হচ্ছে তার বয়ফ্রেন্ড। ব্লক করে দিছে সাথী আপু, আনব্লক করো আনব্লক করো, সাথী আপু তার পেছনে পেছনে দৌড় দিল। সেই মেয়েটার সাথে একটা নতুন মেয়ে হিসেবে শাইলা সাথী কিরকম বিহেভিয়ার করেছে তার একটা স্টেটমেন্ট আপনাদেরকে শোনাই। তার নাম কিন্তু সানজিদা ছিল। ওয়ালাইকুম আসসালাম। একটু টেনে সঞ্জিত তো ফোন দিয়েছেন, আমার মনে হয় যে আমি আপনাকে বলি। তো আপু ওই দিন সেটে আসলে এরকম ছিল, প্রথম যে মানে আমাদের নাটকটা ছিল সেটা হচ্ছে সাহসী নারী। ওই নাটকটার মধ্যে তেমন কিছু হয় নাই, নর্মাল ছিল সবকিছু। আর আমি জানিও না আসলে প্র্যাঙ্কিং এর ওনারটা কি, মানে তখন জানতো না, আর্থিক ভাইয়া মানে আর্থিক সজীবিত মেয়ে, উনি আসছে, আমি ওনাকে চিনি না, আমাকে তো কল দিচ্ছে হচ্ছে ফারুক ভাইয়ের মাধ্যমে, আমি গেছি। তো উনি আসছে, এসে বলবেন ভাইয়া আসসালামু আলাইকুম, বসে। আমি চিনি না, উনি আমার সাথে না বসে সাথী আপু পাশে যাবো, সাথী আপু তাকাই আছে। আমি কি রে ভাই, আমি কি কোনো ভুল করলাম, আমার সালামের উচ্চারণটা হলো না কি? তো যাই হোক, এরপরে খাবার নিয়ে অনেক কাহিনী করলো, মানে আমাদের যদি একটা নাস্তা দেয় তাকে আলাদা কোনো নাস্তা দিচ্ছে, যেমন আমাদেরকে যদি সিঙ্গারা সমুচা দিচ্ছে তাকে দিচ্ছে হচ্ছে পিজা অন্য কিছু। তো আমি বললাম যে সিনিয়র আর্টিস্ট, ওকে ফাইন। আমি তাকে 3টা দিন টানা সালাম দিলাম, চেয়ার দিলাম, উঠে দাঁড়াইলাম যে আপু বসেন। আপু মানে যতটুকু পারছি, আমি তার থেকে তো অনেক ছোট, যতটুকু পারছি আমি তাকে সম্মানটা দিচ্ছি, সেই জায়গাটা দিচ্ছি। আসলে আপু আমি জানি না কেন সে আমাকে মানে আমার সাথে এমন করলো, মানে সে মানুষটা 4 দিনের দিন আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যে আমাকে ফোন দিয়েছেন, আমি যে আপনাকে সালামটা দিচ্ছি, তাই না, আপনি সালামের উত্তরটা দিচ্ছেন, সেটা 3 দিন কোনো সালামের উত্তর দেয়নি, কথা বলেনি, কিন্তু সে আবার বলে যে আমি তার সাথে কথা বলি না। আমি যে কি রে ভাই, মানে আমি কোথায় এসে পড়লাম, ব্যাপারটা এরকম ছিল। তারপরে হচ্ছে এই 4 দিনের দিন আমি আপু মেকআপ রুমে ঢুকছে, আমি হচ্ছে তাকে সালামও দিই নাই, আর মানে চেয়ারটাও খালি করে না, আমি মেকআপ করতেছি, আমি কি উঠে চলে যাবো, কারণ আমি তো জানি আপু তো সালাম নিবে না। যাই হোক, তারপরও সুন্দরভাবে কথা বললাম, একটু দুজনে হাসি ঠাট্টা করে আপুর সাথে আমি ছবিও তুললাম। ও মা, দুপুরে সকালে সব ঠিক ছিল, সন্ধ্যাবেলা 4 থেকে 5 ঘন্টা মানে শুটিং অফ করে রাখছে। আমি তো নিচে দোতলায় যেহেতু শুট চলতেছে, জানি না কেন ওই সেটটা হচ্ছে সৎ-বোনের, তামিম ভাইয়া ছিল। তো হচ্ছে দাদা 1 মিনিট আপনি, তো সেটা তামিম ভাইয়া ছিল। তামিম ভাইয়া থাকার পরে হচ্ছে আপনার দেখছে সবকিছু, সে আমাকে উপরে এতগুলা মানুষ ছিল ওয়েট করতেছে যে কখন আমি যাব, সে বিচার বসাইছে অ্যাকচুয়ালি। তো যখন গেছে, যাওয়ার পরে হচ্ছে আমাকে ডিরেক্টর যে ছিল, মানে আর্থিক ভাইয়া মানে আর্থিক সজীবিত মেয়ে, উনি আসছে, আমি ওনাকে চিনি না, আমাকে তো কল দিচ্ছে হচ্ছে ফারুক ভাইয়ের মাধ্যমে, আমি গেছি। তো উনি আসছে, এসে বলবেন ভাইয়া আসসালামু আলাইকুম, বসে। আমি চিনি না, উনি আমার সাথে না বসে সাথী আপু পাশে যাবো। তো ওই সবুজ ভাইয়াটা হচ্ছে আমাকে বলতেছে কেন আসছো তুমি এখানে? আমি বললাম জি ভাইয়া। বলছে যে তুমি দেখো নাই সকালে যে সাথী সেটে ঢুকছে? আমাকে হ্যাঁ দেখছি তো ভাইয়া। তো বললো যে সালাম দাও নাই, উঠে দাঁড়াও নাই। আমার ভাইয়া তাহলে মনে হয় আমার ভুল হয়েছে, আই এম সরি। কোথা থেকে ধরে নিয়ে আসছে এদেরকে, মানে এই কথাটা সাথী আপু বললো। সরি, আমি জাস্ট এবার বললাম, মানে অবাক হয়ে গেছে যে মানে প্রোডাকশনের মানুষ বলেন, হাউসের যত মানুষ ছিল, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, যে সবাই ছিল, মানে একটা রুমের ভিতরে এতগুলো মানুষের সামনে এমন ভাবে ইনসাল্ট করলো যে মানে কোথা থেকে যেটা আমি চলে আসছি, মানে আমার মানে মানে আমি নিজেকে তখন বলছি আল্লাহ আমি কোথায় মানে আসলাম। কি বলেছিল সাথী তোমাকে? সাথী আপু হচ্ছে আমাকে বলতেছে যে মানে একদম যাতা তো বলছে যে কোথা থেকে ধরে নিয়ে আসছে, 2 টাকার আর্টিস্ট ব্যাংকিং ভরে গেছে, এগুলাকে বের করো না কেন, যারা রেসপেক্ট দিতে জানে না, ভাব নিয়ে থাকে, এদের ভাবকে আমি দেখতে যাবো, আমার এদের ভাবকে আমার সাথে যায় নাকি, মানে এই ধরনের সে আমাকে অনেকক্ষণ কিছু বললো। আমি আপু একটা কথা বলি না, এখানে সেটা অনেক মানুষ ছিল, এবং সেটা ফারুক ভাইয়াও ছিল। ফারুক ভাই তারপর বলছে যে আচ্ছা থাক সামনে কি আর করবা। তো যাই হোক, এতগুলো মানুষ সামনে সে ই করলো যে আমি মানে আমার চোখ দিয়ে পানি আসতেছিল যে ভাই আমি তো কিছুই করলাম না, তারপর উনি কেন? আমি just বললাম আচ্ছা ঠিক আছে আপু সরি। আমি নিচে চলে আসছি, এসে তামিম ভাইয়া ছিল, তামিম ভাইয়া বলতেছে যে মানে সে বলতেছে যে আসলে ভাইয়া তেমন কিছু হয় না, বাট ভাইয়া একটু আমাকে আমার সাপোর্টটা নিয়েছিল, নিয়েও আসলে কিছু হয় নাই যা বুঝলাম। তো তারপরে তার সমস্যা হচ্ছে কি মেকআপ নিয়ে অনেক ঝামেলা, মানে তাকে সুন্দর মেকআপ করতে হবে, বাট তার সাইডে যেই মেয়ে থাকুক না কেন
তাকে কালো মেকআপ করতে হবে, তার স্কিন টোন যদি ব্রাইট হয় তাকে কালো মেকআপ করতে হবে, তাকে সুন্দর লাগাই যাবে না ক্যামেরাতে, মানে তার পাশে দাঁড়ালে তাকে কাজের মেয়ে লাগতে হবে, মানে এরকম একটা অবস্থা ভাই। মেকআপ নিয়ে ঝামেলা, খাবার নিয়ে ঝামেলা, বসা নিয়ে ঝামেলা, মানে কথা বললেও ঝামেলা, কথা না বললেও ঝামেলা। আপু এইভাবে না কোনো মানে কোথাও না টিকে থাকা যায় না। তো আমার কাছে মনে হচ্ছে ওই যে ভাই আলহামদুলিল্লাহ আমি 2টা কাজ করতে পারছি, ওইটাই মনে হয় আমার জীবনে সব ক্ষেত্রে মানে খারাপ কাজ আবার ভালো কাজ, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আমি মাফ চাইছি। তারপরে কি তুমি সেদিনে কান্নাকাটি করে চলে আসছো ওখান থেকে, আর পরে কাজ করো নাই? হ্যাঁ ওই রকমই, আমি আর কখনোই ট্রাইকে কাজ করি নাই, তো আর কখনোই ওই সাইডটাতে যাই নাই। তবে যাই হোক আর কি বলবো। আচ্ছা, তো তোমার কি মনে হয়েছে যে সাথী বেশি প্রভাব খাটাচ্ছে, তাই না? এটা মনে হচ্ছে কি? আচ্ছা হ্যাঁ, এইটা তো আসলে আপু, এইটা যতটুকু দেখলাম মানে প্রোডাকশনের মানুষ সেগুলো সাথী আপুর কথাই শোনে। ডিরেক্টর যেমন ডিরেক্টরকে ধরেন ডিরেক্টর আমাকে ঝাড়ি মারলো, আমি বলবো সরি ভাইয়া, তাই না? কিন্তু সাথী আপুর ব্যাপারটা হচ্ছে সাথী আপু বলতে দাঁড়াও, গল্পটা 2টা সিন মিলে একটা হবে, এটা এইভাবে হবে। ডিরেক্টর বলছে ওকে ডান, মানে ও যেটা বলতেছে সেটাই হচ্ছে, মানে অন্য কেউ যদি কিছু বলে সেটা কখনোই হবে না। আচ্ছা, মানে আপুর কথাই হচ্ছে কথা। হ্যাঁ বুঝতে পারছি। আর হচ্ছে সজীবকে তো তুমি পরে চিনছো, বুঝছো তো ওইটাই তো সজীব, তাই না? না আমি তখনও বুঝি নাই আসলে। একদিন কি হয়েছে, একটা সেটে আমরা মেকআপ রুমে আমি ছিলাম, সাথী আপু ছিল, ওই ভাইয়াটা ছিল, আর হচ্ছে রাফসান ভাইয়া ওই ভাইয়া মানে ওই ভাইয়াটা বলতে ওই যে সজীব ভাইয়া। আমি কিন্তু আসলে জানতাম না তখনও যে ইনি হচ্ছে ওনার। তো হচ্ছে আমি একদম সত্যি কথা বলতে আমি ভাবছিলাম কি যে এটা হয়তো বা তার কাজিন, না হলে হচ্ছে তার বয়ফ্রেন্ড, এরকম কিছু একটা। কাজিন অথবা বয়ফ্রেন্ডই ভাবছো? তাই তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা ভাবছি বা বলতেছি, তো দেখলাম মেবি তো ওই দিন সাথী আপু ভাইয়াকে সম্ভবত ওরা ঝামেলা নিয়ে ব্লক করছে। আচ্ছা, মানে তার মানে তুমি এমন কিছু দেখছো সজীব আর সাথীর মধ্যে, তাই না? যেটা দেখে তোমার মনে হয়েছে হ্যাঁ ব্লক করে দিছে সাথী আপু, দেন ভাইয়া জাস্ট হচ্ছে আনব্লক করানোর জন্য মানে যাতা, মানে কেন আনব্লক করবো না, আনব্লক করো মানে এই অবস্থা। আমি চুপচাপ করে দেখতেছি, মানে সজীব সাথীকে বলতেছে আনব্লক করো, আমাকে আনব্লক করো, এরকম বলতেছে। হ্যাঁ এরকম কিছু একটাই। তো পরে আমি ভাবলাম যে এই বেটাটা কে, মানে কে এই বেটা এমন করে গেল আমি আপুটার সাথে। দেন আমি বের হয়ে গেছি। তো এরপরে দেখলাম যে আবার আসছি, এসে সাথী আপু মেবি অন্য কোনো ডিরেক্টরের সাথে কথা বলছে, ফোন আর সজীব ভাই হচ্ছে সাথী আপুর ফোনটা টান দিচ্ছে, তো কি যেন একটা ফোনে দেখলো, দেন ফোনটা দিয়ে সজীব ভাই বের হয়ে গেল, সাথী আপু তার পেছনে দৌড় দিল। মানে এটাই হচ্ছে সিন, মানে এই জিনিসগুলো হচ্ছে মানে একটু ভাবার ছিল যে আসলে কোথায় আসলাম আমি, এবার কি দেখতেছি। মানে আমি তো প্রথম গেছি, তো আমি তো আসলে কাউকেই চিনি না, তো সেই জায়গা থেকে আসলে যায় না। তো ওই কাজগুলো হচ্ছে, এরপর আমার কখনোই প্র্যাঙ্কিং কাজ করা হয় নাই আপু। যাক, তুমি তো 2 দিন প্র্যাঙ্কিং এ কাজ করতে গিয়ে অনেক কিছুই দেখে ফেলছো, মানে সজীব সাথে আনএক্সপেক্টেড অনেক কিছুই তো তুমি দেখে ফেলছো। হ্যাঁ ওইটা আমি আবার পরে জানছি যে ইনি হচ্ছে মানে সজীব ভাইয়া ছিলেন, মানে কিনা অনার, এটা আমি আগে জানতাম না। হ্যাঁ বয়ফ্রেন্ড বা কাজিনই ভাবছিলাম, থাকে না অনেকে কাজিন সামনে বয়ফ্রেন্ড নিয়ে আসে বা বয়ফ্রেন্ড, মানে বুঝতে পারছি। দেখেন এখানে কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? কিছু কিছু কাহিনী না বানিয়ে বলা যায় না, তাই না? এখানে কিন্তু সবার নাম মেনশন করে কথা বলছে, সবার হচ্ছে কে কী করছে, কিভাবে করছে, ডিটেলস কিন্তু বলছে। এগুলো কি বানানো কাহিনী বলে মনে হয় বলেন?